এই যে তোরে কি বলছি, হ্যাঁ তোরে কি বলছি, কথা কানে যায় না? আমি তোমার স্বামী, তুমি আমার তুই তুই করে কথা বলতেছো, প্লিজ এইভাবে কথা বলে না। আচ্ছা, স্বামী আমার পরম দামি, আপনারে যে আমি কথাগুলা বলছি আপনার কথা কানে যায় না? হ্যাঁ, খুশি এখন? এখন আমার কাছে ভালো লাগতেছে, আমি বেসামাল খুশি হয়েছি, খুবই ভালো লাগতেছে। মোনা রে, তুমি একটু স্বাভাবিক হও। আমি স্বাভাবিক হয়েই বলতেছি, আপনি তালাক দেন। হ্যাঁ, কি দিল মোহব্বত, বললাম না তালাক দেন। কি এরে বাবারে, তালাক দেওয়ার জন্য তো আমি এর বিয়ে করি রে, তাই না? তালাক দেওয়ার জন্য কেউ বিয়া করে না, পরিস্থিতি তালাক দেওয়ার মতো হইলে তালাক দেয়। বউ, তোমার একটা কথা বলি, তুমি মাথাটা ঠান্ডা করে 2টা দিন দয়া করে তোমার 3টা বোনের সঙ্গে কাটাও। আমি তোমার বলতেছি, তুমি পুরুপ পায়ে যাবে গা, তুমি মায়ার জালে পড়ে যাবে গা, তার এত ভালোবাসা তোমারে দেবে, প্লিজ। ওই মায়ায় যেন না পড়ি সেজন্যই তো বলতেছি, এক্ষুনি ডাইকা ওদেরকে তালাক দেন। কি কইলি তুই? আল্লাহ রে, তুই এতক্ষণ আমাকে তালাক দেওয়ার কথা কইতেছিলি? তুই কি জোর করে হেরে দিয়ে আমাকে তালাক দেওয়াবি? তালাক দিলে আমরা 3 জন যাবো কই? আমি আমার বাপের মুখে চুনকালি দিয়ে বাড়ি ছাড়ছি। আমার বাপের আমি বড় মুখ করে কইছি সে আমার স্বামী, সে আমার নতুন একটা জীবন দিছে। আর তুমি এখন কি কইতেছো? তুমি কইতেছো আমাকে এখন তালাক দিতে? তুমি যে একদিন এই বাড়িতে আসতে না আসতে এখনই কইতেছো আমার ঘরে তালাক দিতে, সে যদি এখন তোমার কথার চাপে পড়া সত্যি সত্যি আমাকে তালাক দিয়ে দেয়, তাইলে আমরা 3 জন কই যাবো? আর লেকচার বন্ধ, আপনাদের কারোর সাথে আমার কোনো কথা হইতেছে না। এই দিল মোহাম্মদ, আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে 3 বউরে আপনি তালাক দিতে হবে, আপনি আমার কথা শুনতে বাধ্য। রোজি, কি আমার সাথে থাকতে হইলে, আমার সাথে সংসার করতে হইলে ওদেরকে তালাক দিতে হবে, আর না হয়তো আমাকে তালাক দিতে হবে। রোজি,